হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে সকাল হচ্ছে 29 মার্চ। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, যে কিনা কিছুদিন আগেও আমাদের হয়েছিল। তো আজকে দেখতে দেখতে আমার মেয়ে ঠিক 1 বছর হয়ে গিয়েছে। তো সেই পাশে হচ্ছে আমাদের বাসার পাশে একজন মেয়ের বিয়ে। তো সেই সাথে হচ্ছে দুটো একসাথে পড়েছে। তো আমার আব্বু আম্মু এখনও বাসায় আসেনি, তারা হচ্ছে সিলেটে, তো ওভাবে কোনো বড় করে বাবুর জন্য কিছু করতে পারেনি, শুধু জাস্ট একটু বাসার মধ্যে কেক নিয়ে তো বেলুন দিয়ে কিছুটা ঘর সাজানো হচ্ছিল। অ্যান্ড আমার ভাই বলতেছিল যে কী আনা লাগবে। দেন আমার হাজব্যান্ড হচ্ছে বাবুর জন্য বেলুন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টিকার সব কিছু নিয়ে এসেছে, কস্টিপ টস্টিপ মানে সব যা যা লাগে আর কি, যা সব কিছু নিয়ে এসেছে। অ্যান্ড রাত হয়ে গেছে, মানে এখানে লাইটিং শুরু হবে, গান বাজনা চলছিল। দেন আমি হচ্ছে এক এক করে সব কিছু হচ্ছে বের করছিলাম যে কোনটা আমার কীভাবে কী সাজাবে না সাজাবে। যেহেতু বাসার মধ্যে আমি আছি, আমার হাজব্যান্ড আর আমার ভাই আছে, আব্বু আম্মু তারা সিলেট থেকে মাত্র রওনা দিয়েছে, মানে আসতেছে। তারা হচ্ছে বিকাল 4টার সময় রওনা দিছে। তো তাদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 9টার মতন বেজে গিয়েছিল। এদিকে সবাই আবার একটা হলুদের প্রোগ্রাম আছে, সবাই হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। তো তাদের জন্য আবার হচ্ছে তাড়াতাড়ি করছিলাম, যে আব্বু আম্মুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে আসলে আমরা এভাবে ঠিকঠাক করিনি। হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো একটা কাজ করো, একটা কেক নিয়ে আসি। যার কারণে হঠাৎ করে একটা মানে প্ল্যান সারাকে একটা কেক নিয়ে আসলাম। আমরা কেক এনে বাবুর জন্য হচ্ছে হ্যাপি বার্থডে করলাম। তো আমার ছোট্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন, আমার ছোট্ট মেয়েটার জন্য। তো এই যে মা আমি একটু ঢং করতেছিলাম। অ্যান্ড আরও হচ্ছে কেক কাটার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ ও ওই দিন অনেক জ্বালাচ্ছিল, অনেক কান্নাকাটি করতেছিল, যে মানে কান্নায় ও কেক কাটবে না, ও আমার কোলে থাকবে না, সে না করতেছে, মানে তার কোনো কিছুই ভালো লাগতেছে না, এক কথা তার কোনো কিছুই ভালো লাগছিল না। তারপর এখানে যে হ্যাপি বার্থডে টু করা হচ্ছে। অ্যান্ড এই প্রোগ্রামটা শেষ করে আমরা হচ্ছে হলুদে যাব। তো এখানে বাবু ঘুমানোর জন্য অনেক ডিস্টার্ব করতে, সে ঘুমাবে, সে কিছুই করতে চাচ্ছিল না। অ্যান্ড আমি হচ্ছে ভিডিওটা সবচেয়ে বেশি মিস করতেছিলাম আমার আব্বু আম্মুকে, যেহেতু বাবুকে ছোটো থেকে তারাই অনেক কষ্ট করে, মানে আমার থেকে তারাই মোটামুটি অনেকটাই কষ্ট করে বড় করেছে। তো তাদেরকে আমি খুব মিস করতেছিলাম। তো আজকে আমি ভাবছিলাম যে আজকে এই পাশে হয়তো আমার বাবা থাকতো, এই পাশে আমার মা থাকতো, কিন্তু যেহেতু তারা বাসায় ছিলেন না, তো আমি খুবই তাদেরকে মিস করেছি। তো মন খারাপও লাগছিল, কী করবো, অনেকক্ষণ বসে থাকার পর 9:30টার মতন বেজে গিয়েছে। অনেক বাচ্চা কাচ্চাও আছে, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে মেনলি কেকটা কাটা হবে। তো আর কি করব। তো এখানে হচ্ছে বাবুকে হচ্ছে ও 12টার সময় উঠেছিল ঘুম থেকে। তো ওকে আবার একটু আমি অনুষ্ঠান থেকে এসে আবার ওকে দেখতে এসেছিলাম, ওকে আছে আব্বু আম্মুর কাছে রেখে তারপর আমি গিয়েছিলাম অনুষ্ঠানে। তো এদিকে আমার হাজব্যান্ড একটু বিজি, যার কারণে ও হচ্ছে একটু বাইরে আমার সাথে দেখা করে সে আবার চলে যাচ্ছে। দেন আমি আমার বাবুকে, আমার আব্বু আম্মুর প্রায় 10টার মতন বেজেছে, তারা আসছে বাসায় রাত 10টায়। তো ওদের কাছে তখন বাবু অবশ্য ঘুমিয়ে গিয়েছে, যেহেতু ঘুমের জন্য খুব ডিস্টার্ব করতে, তো ঘুমিয়ে গিয়েছিল। জাস্ট আমি আব্বু আম্মুকে বলে গিয়েছিলাম যে বাবু যদি বেশি ডিস্টার্ব করে আমাকে উঠে আমাকে একটা ফোন দিতে, শুধু বাসার পাশেই, দৌড় দিয়ে আসবো, দৌড় দিয়ে যাবো। তো এই ফাঁকে ওকে একটু 12টার সময় উঠে গিয়েছি, ওকে একটু কেক খাইয়ে দেন আমি আবার হচ্ছে চলে যাই। ওকে ঘুম পাড়ে তারপর হচ্ছে আমি আবার এখানে হচ্ছে কনসার্ট হচ্ছিল, তো বাবু গান গাচ্ছে আর আমরা হচ্ছে এক এক করে সবাই ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড ভাবিরা আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, সবাই মিলে একত্রিত হয়ে ফুচকা খাচ্ছিলাম। তো সবাই বাচ্চা কাচ্চাকে বাসায় রেখে, মানে আমাদের এখানের মধ্যে 2-3 জন শুধু বাচ্চা কাচ্চা, এখানে হচ্ছে আবার মামুন স্যার চলে আসছে। দেন স্যার বলতেছিল কি তোমার নামটা মনে আছে, ট দিয়ে তোতে তা 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 আমি হ্যাঁ তাহমিনা। উনি মনে করতে পারছে, কিন্তু মনে ছিল যে তা তামিমের বোন তা, মানে তাহমিনা বলতে পারিনি, তামিমের বোন তা যতটুকু। তারপর যে টি দিয়ে মানে মনে করেছে, এটাই তো অনেক। এখানে বউ চলে আসছে, অ্যান্ড বউকে একটু ভিডিও নিয়ে এলাম। অ্যান্ড খুব সুন্দর করে বাড়িঘর খুব সুন্দর মতন হচ্ছে সাজিয়েছিল। দেন এখানে হচ্ছে সবাই ফুচকা খাচ্ছিলাম আমরা, হচ্ছে ফুচকা অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আমাদের বাবুকে কিন্তু আমি আবার একটু ফাঁক দিয়ে দেখে আসছিলাম, মানে যতই হোক মায়ের মন একটু ভালো লাগবে, একটু বাবা চলে যায় বাবুকে দেখতে। আবার আম্মুরা প্রায় ঈদের পর আম্মুর সাথে দেখা হয়নি, আমার ঈদের 5 দিন পর আম্মুরা আসছে, মানে প্রায় 1 সপ্তাহ পরে, ঈদে 1 সপ্তাহ পর আব্বু আম্মু বাসায় আসছে আর কি। তো তাদেরকে আমি দেখে আবার চলে গিয়েছি এদিকে। আমরা সবাই একটু ভিডিওতে ক্যামেরা এক ফ্রেমে মানে একত্রিত হচ্ছিলাম। অ্যান্ড যাই হোক, বারবার কথা অ্যান্টি বলে ফেলতেছি, অ্যান্ড আবার অ্যান্টি বলতেছি। ওকে, তো আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি, যেহেতু এদিকে বাবুকে আমি আবার একটু সময় নিয়ে আসছিলাম, দেন ও আবার ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে বাসায় রেখে আসছি। এখানে আবার আমরা সবাই মিলে বলতেছিলাম যে ফুচকা যদি লেট হচ্ছিল, তো আমরা এখানে সবাই ভাবিরা মিলে একটু ভিডিও নিচ্ছিলাম, অ্যান্ড আমরা একটু ফটোশ্যুট করছিলাম। অ্যান্ড আমরা এখানে সব বাবুরা কিন্তু খুবই মজা করতেছিল, এটা দেখে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তারপর হচ্ছে এই তো
কি আর বলবো, লাইটিং টাইটিং সব দেখাচ্ছে আপনাদেরকে। মানে আজকে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো, কারণ আমি এমনি এই দুদিন একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখানে মেরিমা ঘুম থেকে উঠে গেল। তো যাই হোক, ওই দিন আর শেষ 1টা পর্যন্ত ছিলাম, দেন বাসায় বাবা ব্যাক করি। ঠিক আছে, সকাল ঘুম থেকে উঠে দেখছি যে এখানে রান্না বান্নার জন্য আয়োজন চলতেছিল। তো এখানে আয়োজন চলতেছিল, যেহেতু বাসা পাশে, এখানে এক এক করে হচ্ছে টেবিল টেবিল সব কিছু হচ্ছে সেট আপ করতেছিল। তো আমি বাসায় বসে বসে বাবুকে রেডি করে দেন আমি হচ্ছে রেডি হচ্ছিলাম। অ্যান্ড আমি হচ্ছে বাবুকে তাড়াতাড়ি রেডি করে তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিলাম। অ্যান্ড আম্মু কাছে রেখে যে এগুলো সব সুন্দর মানে সাজিয়েছিলাম, তো এগুলো সব বেলুন সব কিছু খুলে যাচ্ছিলো। অ্যান্ড আমি সব কিছু আস্তে আস্তে খুলে, এগুলো বাচ্চারা সব টানটা মেরে খুলে ফেলছে, রাত্রে অনেক বেলুন আবার ফুটে ফেলছে বেবিরা। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এইদিকে হচ্ছে আমি আবার একটু দেখতেছিলাম যে কী অবস্থা। তো লাইটিং টাইটিং সব কিছু, গান প্রায় 1টা 2টা পর্যন্ত কনসার্ট হয়েছিল। তো বাবুকে রেডি করে অ্যান্ড আমি হচ্ছে একটু আচার খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমার আম্মুকে বাবুর কাছে রেখে আমরা সবাই মিলে একত্রিত হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আর কি। তো এখানে হচ্ছে রান্নাবান্না মনে হয় প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড ছেলে বাইরেই আসতে মনে হয় কিছুক্ষণ লাগবে। তো আমরা হচ্ছে দেখছিলাম ছেলে বাইরের কাছে আসছে কিনা কি। এখানে আমার মেয়ে আজকে দিনটা সে খুব জারিয়েছে, অ্যান্ড আমি আপনাদেরকে বিরতিও সহ দেখাচ্ছি। জন্মদিনে একটু টুকিটাকি মানুষ একটু সুন্দর করে সেটাও ওর জন্য পারলাম না। যাই হোক, এখানে আবার বর চলে আসলো। তো বর ছেলে চলে আসছে, জামাই চলে আসছে, সবাই বলতেছে জামাই চলে আসছে, তারা গেট ধরছে। অ্যান্ড মেহরিমা ওদিন খুবই মানে 2টা দিন মেহরিমা আমাকে শান্তি মতো থাকতে দেয় না। এখানে খুব সুন্দর একটা আইডিয়া, আমার কাছে খুব ভালো লাগছে। কাঁঠাল গাছটাকে আঙ্কেল কাটে না, এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে পাখির বাসা, বাবু পাখি নাকি পাখি বাসা রেখে দিয়েছে। আমার খুব সুন্দর লাগছে, এই জিনিসটা খুবই সুন্দর। এখানে আমার ক্লাসমেট একটা ছিল সাগর, তো ওর সাথেও দেখা হয়ে গেল। এখানে সবাই খুব সুন্দর করে আলো আপু সবাই হিজাব টিজাব সুন্দর করে আলো আপুরা বসে আমরা সবাই একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। অ্যান্ড এখান থেকেই স্টার্ট হলো, এখানে হচ্ছে জনিবাও খাওয়া দাওয়া করতেছিল। তো সবাইকে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, অ্যান্ড খুব সুন্দর করে সাজাচ্ছিলেন। এদিকে বাবু এত কান্না করতেছিল, আমার আব্বু আম্মু অনেক চেষ্টা করছে তাকে হাসানোর জন্য, কিন্তু সে হাসতেছে না। সে আমার কোলেই আসবে, এই যে আমি ড্রেস পরেছি, আমি কোথা থেকে চলে যাই, তো সে কান্না করতেছে। তাকে অনেকজন নিয়ে রাখার চেষ্টা করছে, বাট সে কারো কাছেই থাকবে না, সে আমার কাছেই থাকবে। তো আমি খাবার থেকে উঠে একবার হাঁটি, তো আমার হাজব্যান্ড তাতে খাওয়া দাওয়া করে, আব্বু আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দেন ও চোখে নেয়, দেন আমি তারপরে খাই। আমি বিয়ে সব কিছু শেষ হলো। এখন এই যে ঘর বাড়ি কী একটা অবস্থা, মানে আমার ড্রেসিং টেবিলের অবস্থা দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ নোংরা হয়ে আছে। কি আম্মু, তো এই যে এলোমেলো হয়ে আছে। এখানে আমার মেয়েও এখন লাগ পায় টুকিটাকি, সেও কিন্তু দুষ্টামি করে। এগুলো একটা একটা করে টান টান আমি গুছিয়ে রাখি, সে কি করে জানেন, সে টান মেরে এগুলো ফেলে দেয়। আমার মেয়ে হচ্ছে দুষ্টামি শিখে ফেলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়ে লাগবে, আমার একটা কাজের পাথর পায়ে ফেলেই দিছিল একটা, মানে ও এখন একটু টুকি লাগ টাকবে। আমার ফাউন্ডেশন কালকে রাতে পরে একদম ও সব মানে ড্রেসিং টেবিল নোংরা বানিয়ে ফেলছে। এখানে হচ্ছে